তো দেখো এবার আমরা যে ট্যাগটা শিখবো এটার নাম হচ্ছে ফন্ট ট্যাগ। এটার নাম কি বলো তো? ফন্ট ট্যাগ। ফন্ট জিনিসটা তোমরা বুঝো? ফন্টটা হচ্ছে কোন স্টাইলে তুমি লিখতে চাচ্ছ, লেখাগুলো কী ধরনের, হ্যাঁ এবিসিগুলো কোন স্টাইলে আসবে। দেখো না, তোমরা যখন ছবি টবি কিছু একটা এডিট করো যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে, যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে, তোমরা দেখো না কতগুলো মোটা মোটা, কতগুলো ছোটো ছোটো, কতগুলো ফুলের মতো ডিজাইন করা, কার্সিভ লেটারের, স্মল লেটারের, সব ক্যাপিটাল লেটারের, বোল্ড করা টাইপসের অনেক রকমের ফন্ট সেখানে তোমাকে শো করে না। তুমি একটু একটু স্লাইড স্ক্রল করে করে একটা একটা চেঞ্জ করলে অনেক রকমের তোমাকে ফন্টগুলো দেখায় না। সো যে ফন্টগুলো তোমাকে দেখায় সেগুলো নির্দিষ্ট এক একটা নাম আছে না, এরিয়াল, ব্ল্যাক, তারপর আরও অনেক কিছু নাম আছে না। এখন তুমি সেগুলো দিয়ে তো তুমি করতে পারো, ঠিক না? তো তুমি সেটা অটোমেটিক যদি ফন্টের মধ্যে ফন্ট একটা ট্যাগ আছে, এই ফন্ট নামে যে ট্যাগটা, হ্যাঁ এরকম ফন্ট নামের ট্যাগটা হচ্ছে এরকম ফন্ট, ঠিক আছে? এরপরে ফন্টের তিনটা জিনিস আছে আমি বলবো, সেগুলো এখানে এখানে দিতে হয়। দিয়ে অ্যাট্রিবিউট, আর কি অ্যাট্রিবিউট তোমরা শিখছো না, কোনো কিছুর বৈশিষ্ট্য নির্দেশক নির্দেশকে আমি বলতেছি, আবার ওয়েট করো, স্ল্যাশ ফন্ট, ঠিক আছে? এখানে তুমি যে লেখাটা লিখবা সেটা দেখাবে আর কি, বুঝছো? এখন লেখাগুলা কোন ফন্ট হবে দেখো আমি বলি। তাহলে ফন্ট ট্যাগ হচ্ছে কোনো লেখার বা অক্ষরের বাহ্যিক অবয়বকে ফন্ট বলে। কোনো লেখার বা অক্ষরের বাহ্যিক মানে ওকে বাইরে থেকে দেখতে কী রকম লাগতেছে, ও কেমন, হ্যাঁ কোন সাইজের, কোন কালারের, এগুলোও কিন্তু এখানে ফন্টের মধ্যে চলে আসবে। একটা লাল কালারের লেখা, একটা নীল কালারের লেখা, এগুলোও ফন্টের একটা বৈশিষ্ট্য না, যে ওই রকম ও সাইজ একটু ছোটো, ও সাইজ একটু বড়, এগুলো হচ্ছে কি ফন্ট। এই যে ফন্টের এই যে অ্যাট্রিবিউট, দেখো আমি বলি ফন্ট ট্যাগের তিনটে অ্যাট্রিবিউট আছে। ফন্ট ট্যাগের কয়টা অ্যাট্রিবিউট আছে ভাইয়া? তিনটা অ্যাট্রিবিউট। কি? কোনো কিছুর বৈশিষ্ট্য নির্দেশক নির্দেশকে অ্যাট্রিবিউট বলে। যেমন তুমি কালকে গত লেকচারে, কাল যে লেকচারটা ছিল সেটাতে লিখছিলে না অ্যালাইন সেন্টার, মানে লেখা তুমি মাঝখানে থাকো, এটা একটা তোমার বৈশিষ্ট্য, ঠিক না? ও ছিল এই যে অ্যালাইন লেখাটা একটা অ্যাট্রিবিউট। এরকম ফন্ট লেখা, ফন্ট জামে যে ট্যাগটা আছে ওর ভিতরে তিনটা অ্যাট্রিবিউট থাকবে। একটা হচ্ছে কালার অ্যাট্রিবিউট, এই যে একটা হচ্ছে ফেস অ্যাট্রিবিউট, একটা হচ্ছে কালার অ্যাট্রিবিউট, একটা হচ্ছে সাইজ অ্যাট্রিবিউট। এই যে ফেস কি, কালার কি, সাইজ কি, এগুলো তুমি আস্তে আস্তে জানবা, ঠিক আছে? আমি তোমাকে বলি, আমরা প্রথমে ফন্ট ফেস নিয়ে আলোচনা করব। এখানে আমরা আমাদের ওয়েবসাইটে যদি আমাদের বাংলা ভাষায় কিছু লিখতে চাই তাহলে কিভাবে হবে সেটাও আমরা আলোচনা করব। লেখাগুলো কোন ফন্টে হবে তা নির্ধারণ করে। এটা কি করে? লেখাগুলা কোন ফন্টে হবে তা নির্ধারণ করে। এক্ষেত্রে তোমাকে বলে রাখি, ফন্ট ট্যাগটা বুঝছো? ফন্ট ট্যাগের এই যে কথাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা খ নাম্বারে তোমাদের আসে অনুধাবনে, বলে যে ফন্ট ট্যাগের দুইটা অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো। কি বলতে পারে? ফন্ট ট্যাগের দুইটা অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো। এভাবেও কিন্তু এটা তোমাদেরকে বলে দিতে পারে। তখন তুমি দুইটা অ্যাট্রিবিউট ব্যাখ্যা এভাবে বলতে পারে, বা বলতে পারো যে ফন্ট ট্যাগ কী ব্যাখ্যা করো। তখন তুমি ফন্ট ট্যাগ কী এটা লিখবা, এরপরে এটার যে তিনটা অ্যাট্রিবিউট আছে সেটাও লিখে দিবা। ফেসে কী করে, তারপরে কালারে কী করে, সাইজে কী করে, এগুলো আমরা একটু পরে জানবো, সেগুলো তুমি বসাই দিতে পারো, ঠিক আছে? তো লেখাগুলো কি কোন ফন্টে হবে তা নির্ধারণ করে। কোন ফন্ট, একটু আগে বললাম না যে তোমরা কিছু এডিট করার সময় লেখাগুলো অনেক রকমের আনতে পারো, সেগুলো হচ্ছে ফন্টের নাম, ঠিক আছে? তো এখানে সেগুলো আসে না পরীক্ষায় আসে কোনটা জানো? বাংলা লেখার যে ফন্টটা সেটা আসে। আমরা ওইটাও একটু দেখবো কেমন। বাংলা লেখাটা দেখার আগে আমি তোমাকে এমনি নর্মালি ফন্ট ট্যাগ যেটা হয় সেটা একটু দেখাই একটা। তো তুমি প্রথমে কি দিবা ভাই? HTML, এরপরে দিবা তোমার কি বডি, না বডি দিবা। এরপরে তুমি মনে করছো একটা প্যারাগ্রাফ, তুমি কি লিখবা আমি আগে তোমাকে বলি। তুমি একটা নাম লিখো, মনে করো একটা ফুলের নাম রোজ হইতে পারে, ঠিক না? এই রোজ লেখাটা তুমি দেখাইতে চাচ্ছ রোজ লেখাটা। সো তুমি কিভাবে দেখাবা? এটা একটা ফন্টে আছে, মনে করো অনেকগুলো ফন্টের নাম দেখবা সেখানে তোমরা। তো এরকম একটা ফন্ট আমরা মনে করি এরিয়াল নামে একটা ফন্ট আছে, এরিয়াল ব্ল্যাক আছে, টাইমস নিউ রোমান আছে, এরকম অনেকগুলা ফন্ট তোমরা দেখতে পারবা, বুঝছো? তো আমরা জাস্ট এরিয়ালটা নিচ্ছি, এরিয়াল ভাবতেছি এখন, ঠিক আছে? মানে তোমাকে এটা বোঝানোর জন্য, এগুলো পরীক্ষা আসে না, এই জিনিসটা পরীক্ষায় দেখা যায় না। সো তুমি এখানে প্যারাগ্রাফ ট্যাগ দিতেও পারো, নাও দিতে পারো, আমরা দিলাম না। এবার ফন্ট, এখন এটা যে এরিয়ালে লিখতে বলতেছে, যে প্রশ্ন এরকম বলতে পারে যে রোজ লেখাটাকে এরিয়াল ফন্টে লিখে দেখাও। রোজ লেখাটাকে এরিয়াল ফন্টে লেখার জন্য HTML কোড করো। আবার বলতেছি, রোজ লেখাটাকে এরিয়াল ফন্টে লেখার জন্য HTML কোড করে দেখাও। তাহলে এই ফন্ট না, এখন তোমাকে কোন ফন্টে লিখবা সেটার জন্য আমাদের কোন অ্যাট্রিবিউট ভাইয়া? ফন্ট ফেস অ্যাট্রিবিউট। কোন অ্যাট্রিবিউট? ফন্ট ফেস অ্যাট্রিবিউট। দেন তুমি এখানে ফন্ট ফেসটা লিখবা, লিখে এখানে লিখে দিবা এরিয়াল, ঠিক আছে? ফন্ট ফেস, আচ্ছা এখানে এটা না ইকুয়ালস না, এখানে কোলন দিও। ফন্ট ফেসের ক্ষেত্রে কী হয় জানো? ফন্ট ফেসের ক্ষেত্রে এখানে কোলন ইউজ করা হয়। ইউজ করে এরিয়াল লিখার পরে তুমি এখানে রোজ কথাটা লিখো,
স্ল্যাশ ফন্ট। তো এই যে এরিয়ালের লেখা এবিসিগুলো যেরকম সেরকমভাবে তোমার এখানে রোজ লেখাটা উঠবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাজ। তারপর আমাদের ফন্ট ট্যাগটাকে কী করতে হবে, শেষ করতে হবে। এরপরে স্ল্যাশ বডি দিতে হবে, এরপরে স্ল্যাশ HTML দিতে হবে। এতটুকু নিয়ে তোমাদের আর কোনো অভিযোগ থাকার কথা না। ইজি না, বুঝতে পারছো? এটা হচ্ছে এরিয়াল, মানে যে কোনো এরকম যদি টাইমস নিউ রোমানে বলে, মানে এগুলো একটা নাম, এবিসি এগুলো কোন ধরনের, এগুলো একটা নাম, ঠিক আছে। কার্সিভ লেটার আসতে পারে, অনেক রকমের আসতে পারে, তখন আমরা জাস্ট এই ফেসের জায়গায় ওই নামগুলো বসাই দিব। তাহলে আমাদের ওই স্টাইলের লেখাগুলো, ওই ধরনের লেখাগুলো, কারো লেস বাড়ি থাকে, কারো মাথা বড় হয়ে থাকে না, এবিসিগুলো এরকমভাবে বিভিন্নভাবে দেখাইতে পারে, ঠিক আছে। সো এগুলো এইভাবে আমরা দিতে পারি। রোজ দিলাম, এই রোজটা লেখাটা আসলো। এরপরে আমরা বাংলা লেখার যে ফন্টটা সেটা একটু শিখবো। আসো, বাংলা লেখার ফন্ট কীভাবে লিখতে হয় বলি। দেখো, মনে করো তোমার স্ক্রিনে এরকম বাংলাদেশ নামে একটা লিখে উঠছে, হ্যাঁ, এরকম যে কোনো একটা বাংলা লেখা উঠতে পারে, আমার দেশ, তোমার দেশ, বাংলাদেশ, যাই হোক, লিখে একটা উঠছে। এখন সেটা বাংলাতে না, এখন এটাতে ইংরেজিতে লেখা নাই, বাংলাতে না লিখা আছে ভাইয়া। বাংলাতে যদি লেখা থাকে, বাংলা লেখাগুলোকে কেমনে চেঞ্জ করতে হয়, বাংলা লেখাগুলো কীভাবে করতে হয় জানো? বাংলা লেখার জন্য জাস্ট একটা এই ফন্ট ফেস দিবা, দিয়ে ফন্ট ফেস দিয়ে সুতোর নিয়ম যে নামে একটা ফন্ট আছে, যে সুতোর নিয়ম যে ফন্টটা দিলে আমাদের কি হয় জানো? যে সুতোর নিয়ম যে ফন্টটা দিলে আমাদের যে কী বলে এগুলোকে, আমাদের যে বাংলা লেখা আছে সেটা চলে আসে। SHU, আমি বলি বানানটা, SHUTTONY, সুতন্নি M যে, এটাইভাবে লিখে বড় হাতের দিয়ে, সুতন্নি M যে, এই নামে একটা ফন্ট আছে, এই নামে একটা ফন্ট আছে। যেরকম এরিয়াল একটা ফন্ট, এটা ইংরেজি লেখার অনেক ফন্ট আছে, কিন্তু বাংলা লেখার জন্য এই সুতন্নি M যেটাই বেশি ব্যবহার করা হয়। তো সুতন্নি M যে দিয়ে লিখছো না, লিখে এরপরে এটা বাংলাদেশ লিখবা, বাংলাদেশ লেখাটা লিখবা। না হলে তুমি যদি এখানে বাংলাদেশ 1000 লিখো, ঠিক আছে, বাংলাদেশ 1000 লিখছো, কিন্তু তুমি এদিকে বলে দাও না যে এটা কোন ফন্টে হবে, তাহলে ব্রাউজার চিনবে না, তাহলে ব্রাউজার কী করবে না, চিনবে না। সো তখন তোমার এখানে ইরর দেখাবো, অন্য কিছু চলে আসবে, লেখাটা প্রপারলি বাংলাদেশ লেখাটা আসবে না, অন্য হাবি যাবে কিছু এলোমেলো লেখা আসি ভরে যাবে জিনিসটা, বুঝতে পারছো? তাহলে এভাবে তুমি কি করতে পারো, বাংলা লেখাগুলো দেখাইতে পারো, বুঝতে পারছো? তো তুমি বাংলা লেখাগুলো যখন দেখাবা, দেখানোর পরে তোমার যখন এইভাবে কোড করবা তখন এইভাবে দেখাবে। আচ্ছা, 1 মিনিট, এখানে ফেসের জায়গায় আমরা যে এটা এইভাবে দিলাম, এটা এইভাবে না, এটা ইকুয়ালি দাও, ঠিক আছে, ইকুয়ালি ইউজ করা হয়। এটা ফেস, সেটা এটা ফন্ট ফ্যামিলি নামে একটা জিনিস আছে, আমরা একটু পরে সেটা শিখবো, তখন তুমি দেখবা। তো ফন্ট ফেস ইকুয়ালসি দিও, ইকুয়ালি বেস্ট, ঠিক আছে। ফন্ট ফেস, সুতোর নিয়ম যে, এগুলাকে তুমি করে দিবা, তারপর বাংলাদেশ লিখছো, ফন্ট দিছো, এরপরে HTML বডি প্রতিবারে আগের মতো আগের জায়গাগুলোতে ঠিক থাকবে, এগুলো সারা জীবন ঠিক থাকবে, এগুলোর কোনো চেঞ্জ নাই। জাস্ট আমাদের লেখাটা উঠানোর জন্য আমরা ফন্ট ফেস লিখে সুতোর নিয়ম যে কেন দিছি, কারণ বাংলা লেখা যদি এই কথাটা তুমি না ঘোষণা করো, ওরা বাংলা লেখা দেখাইতে পারে না। আরও কিছু সিস্টেম আছে বাংলা লেখা দেখানোর, বাট এটাই হচ্ছে বেস্ট এবং এটাই হচ্ছে পরীক্ষায় আসে, বুঝছো? তাহলে তোমাদেরকে এই জিনিসটা ভালো করে শিখে রাখতে হবে। তাহলে তোমরা যদি ফন্ট ফেসটা শিখে ফেলতে পারো, শিখা হয়ে থাকে, দেন আমরা আসবো ফন্ট কালার, ফন্ট সাইজ, এগুলো শিখবো। আসো, তো এবার আসো আমরা শিখবো ফন্ট কালার নামে যে অ্যাট্রিবিউটটা আছে, এই যে কালার, হ্যাঁ, ফেস আমরা শিখছি না, কালার। তো কালার মানে কি, রং দেখাবে, মানে এই কালার, এই জিনিসটা কোন রঙে আছে সেটা তোমাকে দেখাবে। তো তোমাকে এই ক্ষেত্রে একটা কথা বলি, ফন্ট ফেস পরে ফন্ট কালার 3টা পদ্ধতিতে করা যায়। ফন্টের কালার কোনো একটা লেখার রং নির্ধারণ করবে না, তোমরা একটু কথাটা লিখো, এতটুকু লিখো, লেখাগুলো কোন রঙের হবে তা নির্ধারণ করে, এটা লিখো আগে। এটা লেখার পরে তুমি আমার কথাটা শুনে শুনে লিখো, পজ করে করে লিখো ভিডিও, লিখবা যে ফন্ট কালার নির্ধারণের 3টা পদ্ধতি রয়েছে, লিখো, ফন্ট কালার নির্ধারণের 3টি পদ্ধতি রয়েছে। ফন্ট কালার নির্ধারণের কয়টা পদ্ধতি রয়েছে? 3টা পদ্ধতি রয়েছে, বুঝতে পারছো? তাহলে ফন্ট কালার নির্ধারণের কয়টা পদ্ধতি রয়েছে? 3টা পদ্ধতি রয়েছে। তোমরা কি এতটুকু লিখতে পারছো? ফন্ট কালার নির্ধারণের 3টা পদ্ধতি রয়েছে, আমি বারবার বললাম, কেমন? তো এই 3টা পদ্ধতি কী কী হবে সেটা লিখবা, ছোট ছোট কাজ। প্রথমে লিখো যে 3টা পদ্ধতির মধ্যে প্রথম হচ্ছে সরাসরি কালারের নাম উল্লেখ করে, একটা হচ্ছে কি সরাসরি কালারের নাম উল্লেখ করে, কেমন? সরাসরি কালারের নাম উল্লেখ করে, সরাসরি কালারের নাম উল্লেখ করে এটা লিখো। এরপরে লিখবা RGB পদ্ধতিতে, আমি বুঝিয়ে দিব তোমাকে একটু পরে, এগুলা আগে লিখো। RGB পদ্ধতিতে প্রথম হচ্ছে সরাসরি কালারের নাম উল্লেখ করে, তারপর হচ্ছে RGB পদ্ধতিতে, তারপর হচ্ছে RGB পদ্ধতিতে লিখো। লিখার পরে লিখবা হেক্সাডেসিমেল পদ্ধতিতে 6টি সংখ্যা ব্যবহার করে, হেক্সাডেসিমেল পদ্ধতিতে 6টি সংখ্যা ব্যবহার করে।
হেক্সাডেসিমেল পদ্ধতিতে 6টি সংখ্যা ব্যবহার করো। দেখো এই যে কথাগুলো আমি মুখ দিয়ে বলতেছি এগুলো তুমি নোট আকারে পাবা, আমি তোমাকে দিয়ে দিব, কিংবা আমাদের যখন থিওরির ক্লাস হবে পরবর্তীতে কোডিং সব শেষ হইলে আমরা 2টা ক্লাসে কোডিং শেষ করে ফেলবো, এরপরে তখন তুমি এই যে থিওরির ক্লাস এগুলো তোমাকে আমি সুন্দর করে দিয়ে দিব, বুঝিয়ে দিব, ঠিক আছে? সেখানে কথাগুলো পাবা, বাট এখন লিখে নিলে তুমি একটু পড়তে ইজি হবে আর কি। তো 6টা সংখ্যা ব্যবহার করা এতটুকু যদি হয়ে থাকে, এরপরে লিখবা RGBতে, এই কথাটা লিখো RGBতে রেড গ্রিন ব্লু বোঝায়, কি বোঝায়? রেড গ্রিন ব্লু বোঝায়, এই কথাটা লিখো। অতটুকু লিখার পরে রেড গ্রিন ব্লু বোঝায়, কেমন? বা বোঝায় লিখো, বুঝায় লিখো, একই কথা লিখো। লিখার পরে আর এরপরে কি লিখবে জানো? এটা লিখো আগে RGBতে রেড গ্রিন ব্লু বোঝায়, ঠিক আছে? এরপরে লিখবা এই যে রেড গ্রিন ব্লু বোঝায়, এদের মান আছে একটা, এদের মান কত জানো? এদের মান হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত হয়ে থাকে, লিখো। এদের মান 0 থেকে 255 পর্যন্ত হয়ে থাকে। এদের মান কতটুকু হইতে পারে ভাইয়া? 0 থেকে 255 পর্যন্ত হতে পারে। আর আবার একটা কথা কি বলছিলাম, হেক্সাডেসিমেলের কথা বলছি না? হেক্সাডেসিমেলে যেটা আছে সেটা হইতে পারে এরকম 00 থেকে FF পর্যন্ত, এই কথাটাও লিখে ফেলো। হেক্সাডেসিমেল মানটা 0 থেকে, হেক্সাডেসিমেল সংখ্যাগুলোর মান 00 থেকে FF পর্যন্ত হইতে পারে, 00 থেকে FF পর্যন্ত হইতে পারে। কিভাবে হবে আমি তোমাকে একটু পরেই দেখাচ্ছি, ঠিক আছে? একটু পরে আমি তোমাকে দেখাচ্ছি, এটা একটু মুছি চলো। এই যে দেখো বাংলাদেশ নামে একটা লিখছি না? এই বাংলাদেশ লেখাটাকে বলতেছে যে বাংলাদেশ লেখাটাকে তুমি লাল কালারে দেখাও বা সবুজ কালারে দেখাও, তুমি চাচ্ছ এটাকে লাল কালারে দেখাইতে। তোমাকে বললো যে এই বাংলাদেশ লেখাটাকে রেড কালারে দেখানোর জন্য HTML কোড করো, এটাকে রেড কালারে দেখানোর জন্য HTML কোড করো। তখন তুমি কি লিখবা? ফন্টের জন্য কালার দিবা, ফন্ট কালার অ্যাট্রিবিউট। আগে ফন্ট ফেস লিখছিলে না, এখন ফন্ট কালার লিখে এখানে রেডটা বলে দিবা, শেষ, তোমার কাজ শেষ। ফন্ট কালার দিয়ে রেড বলে এরপরে কি লিখবা? বাংলাদেশ, এটার পরে স্ল্যাশ ফন্ট ভাইয়া, বুঝতে পারছো? বাংলাদেশ বলার পরেই তোমাকে স্ল্যাশ ফন্টটা দিয়ে দিতে হবে। এটার ফলে কি হবে? এটার ফলে হবে যে তোমার রেড কালার যে জিনিসটা, এটা যে রেড কালার, সেটা রেডে চলে আসবে, ঠিক আছে? এখন তুমি আরেকটা কাজ করতে পারবা, যে তোমাকে কেন আমি ওই যে FF বলছি 0 থেকে, তারপরে 0 থেকে 255 পর্যন্ত বলছি, ওই কথাগুলো তুমি কি করবা? রেড জিনিসটাকে আরও দুইভাবে প্রকাশ করা যাবে। তুমি এখানে এটা না লিখে এটাও লিখতে পারো, যে রেডের জায়গায় তুমি এভাবে লিখতে পারো RGB। RGB, দেখো রেড গ্রিন ব্লু না, তুমি রেড গ্রিন ব্লু এই তিনজনের মধ্যে তুমি চাচ্ছ কাকে? রেডকে না? তো রেডের মান একদম পুরা 0 থেকে 255 না, তুমি চাচ্ছ একদম পুরোপুরি রেড থাকুক এটা। তাহলে রেডের মান তুমি 255 দাও, এদের মান, ওর মানও 0, ওর মানও 0, ওদেরকে তুমি চাচ্ছ যে না দেখাইতে, তাহলে পুরো লাল হবে। তাহলে লাল হওয়ার জন্য 255,0,0 তুমি এভাবেও কি করতে পারো? এই জিনিসটা দিতে পারো, মানে এখানে রেড না লিখে RGB ব্র্যাকেট 255,0,0, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে RGB 3টা মান বোঝাচ্ছে। এখানে রেড পুরোপুরি আছে, গ্রিন নাই, আর ব্লুও নাই, অটোমেটিক এটা। এখন এগুলাকে বাড়াই কমাই, মনে করো রেড 255 থেকে যদি একটু কমাই দাও, তাহলে অন্যরকম একটা রেড হবে। রেডের মধ্যে একটু হালকা রেড, হ্যাঁ, ভালো রেড, মানে একদম গাঢ় রেড এরকম। বা এগুলার মান যদি তুমি বাড়াই দাও, তখন এটা অন্য কিছু হয়ে যাবে, অন্য কালার আসবে। মনে করো তুমি ঘরের মধ্যে 3টা আলো দিচ্ছ, এদিক থেকে রেড কালার, এদিক থেকে ব্লু কালার, এদিক থেকে গ্রিন কালার, 3 দিক থেকে 3টা আলো দিচ্ছ, ঠিক আছে? আলো দিলে তো তুমি চাচ্ছ যে শুধু এই ঘরটা লাল হোক, তাহলে তুমি কি করবা? লাল লাইটটা জ্বালাবা না? মনে করো এটা রেড জ্বালায়, এদেরকে অফ করে রাখবা, এদেরকে কি করে রাখবা? অফ করে রাখবা। তুমি চাচ্ছ যে ব্লু জ্বালাইতে, মনে করো এটা ব্লু, হ্যাঁ, ঘরটা নীল থাকুক, তাহলে ব্লুকে জ্বালাই দিবা, এদেরকে কি করে দিবা? অফ করে দিবা। তখন তোমার এরকম মনে হবে না? সো এই জিনিসটাই আর কি। এখন তুমি যদি বাড়াই কমাই করো, তাহলে তোমার জিনিসগুলা আর একটু অন্যরকম হবে আর কি। বাড়াই কমাই করলে জিনিসটা অন্যরকম হবে। এখন এটা তো এইভাবে লেখা যায়, এটাও এইভাবেও লেখা যায়, আবার তোমাকে বলছি যে আরও একভাবে লেখা যায়। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার যে দেখো আমরা এটাই করব, আমরা সবসময় কোনটা করব? এটাই করব। বাট এগুলো আমাদের MCQর জন্য লাগতে পারে, যে এই জিনিসটা দিলে এটা কোন কালার? এটা হচ্ছে আমাদের রেড কালার, তুমি অটোমেটিক বুঝে যাবে না এটা কি, কেন রেড কালার, তখন বলছি না এটা। এখন আরেকটা হচ্ছে এভাবে দিয়ে এভাবে দিবা, দিয়ে এই মনে করো রেড না, রেডের জন্য হেক্সাডেসিমেল কত থেকে কত বলছি? 00 থেকে FF পর্যন্ত, 00 থেকে কত? FF পর্যন্ত না?
তার মানে প্রত্যেকটা কালারকে 2টা ডিজিট করে দিবা, ঠিক আছে, 2টা ডিজিট করে দিবা। তো প্রথমে রেড থাকবে, রেড ফুল থাকবে না। এফ মানে কি একদম, এফ মানে কত হয় হেক্সাডেসিমালে 15 হয় না, ওই জিনিসটা চিন্তা করবে একটু, তাহলে তুমি অটোমেটিক বুঝবে। তাহলে কত হবে এখানে এফ ছোটো হাতে দিতেও পারো, এফ দিয়ে এরপরে দেখো আমি কীভাবে দিচ্ছি, দেখো দুঃখিত একটু কলম পড়ে গেছিলো। এফ থেকে এরপরে 00 এরপরে 00, মানে এটাও রেড গ্রিন ব্লু দিয়ে চিন্তা করবা। আর জিবি রেডকে তুমি ফুল দিচ্ছ, এফ দিয়ে রেড একদম পুরোপুরিভাবে দেখাবে, এই জন্য এফ একদম সর্বোচ্চ মাত্রায় হচ্ছে এফ। আর জি দিয়ে এই জন্য জি এর জন্য 0, ব্লু এর জন্য ওরা 0, এভাবে তুমি দেখাইতে পারো। এটা হচ্ছে ফন্ট কালার দেখানোর জন্য। সো এই দুইটা তোমাকে না পারলেও কোনো সমস্যা নেই, এগুলো বাদ, তুমি এই জিনিসটা পারলে হইলো, রেডের যে জিনিসটা লিখছি এটা পারলে হইলো। আমি তোমাকে জাস্ট সবাই পারার জন্য, সবাই বুঝার জন্য, কোনো ডাউট না থাকার জন্য এই জিনিসটা করতেছি, ঠিক আছে। তাহলে বলো ফন্ট কালার কি বুঝতে পারছো ভাই? ফন্ট কালার আশা করি বুঝতে পারছো না। ফন্ট কালার নিয়ে তোমাদের আর কোনো অভিযোগ থাকার কথা না, যদি থাকে আমাকে জানাও, ফন্ট কালার নিয়ে কোনো ঝামেলা থাকলে জানাও, আমরা আর একটু তাহলে সেটা তোমাদেরকে আমি সলভ করে দিব, স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দিবে, কেমন? ফন্ট কালার নিয়ে যদি কোনো সমস্যা থাকে আর কি। তো এই ক্ষেত্রে কি হয়, শুধু তো আমাকে আমি লাল রঙের কথা বলছি, এভাবে রেড, গ্রিন, ব্লু, আবার বেগুনি, হলুদ, অনেক রঙের আবিষ্কার করা যায়, সেগুলা তেমন একটা ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে। তো এগুলো আসে না, জাস্ট তুমি এগুলো বুঝে রাখো যে RGB জিনিসটা কি, যদি জানো এটা কাজে আসবে, এটা পরীক্ষা আসতে পারে। RGB জিনিসটা কি, এটা পরীক্ষা আসার সম্ভাবনা থাকে কিছুটা। তো এতটুকু যদি বুঝো, তারপরে আমরা কোথায় শিখবো, ফন্ট সাইজ শিখবো, ফন্ট সাইজ। আচ্ছা আমি বলি, এখানে যে RGB পদ্ধতি যেটা আছে ওইটা উৎকৃষ্ট নিয়ম না, এখানে সব থেকে ভালো বেস্ট নিয়ম হচ্ছে ওই যে নাম রেড বলে দিছি ওটাই। আর অনেক ব্রাউজার আছে যেগুলো কি করতে পারে না, RGBকে অনুবাদই করতে পারে না, মানে RGB দিলেও চিনেই না ব্রাউজাররা, তখন ওরা নাম খুঁজে যেটা রেড নাকি ব্লু, গ্রিন নাকি ব্লু। সো সবাই রেড, গ্রিন, ব্লু বা যে কালারটা সেই কালারটার নাম উল্লেখ করে সরাসরি করে দেয় আর কি। এখন আমরা সাইজ শিখবো। তো সাইজের জন্য মনে করো এটা আগের মতো আছে, সেই জিনিসটাই থাকুক। বাংলাদেশ লেখাটাকে তুমি যা আছে তার থেকে একটু বড় করবা বা ছোট করবা। তো আমি বলি সাইজের কথা একটু আগে বলছি না, ফরম্যাটিংটাকেও, তো সেই স্মল বা বিগ সাইজটা আমরা ব্যবহার করব না, সেটাও একটা ট্যাগ, বাট আমরা সবসময় সাইজ, ফন্ট সাইজ ব্যবহার করব। ফন্ট লিখে সাইজ নামে একটা অ্যাট্রিবিউট দিব, ঠিক আছে, সাইজ নামে একটা অ্যাট্রিবিউট দিব। অ্যাট্রিবিউটটা কীভাবে লিখতে হয়, এভাবে লিখবো, লিখার পরে সাইজ দিব কীভাবে বলি তোমাকে। কোনো একটা লেখা সবসময় কম্পিউটারে যে ডিফল্ট সাইজ সেটা হচ্ছে 12। কত সাইজ ভাইয়া? 12। এই 12 সাইজে এটা থাকে। বাংলাদেশ লেখাটা তুমি লিখতেছো, অটোমেটিক এটা 12 সাইজে উঠবে, 12 সাইজে উঠবে, মানে যে সাইজে দেখায় ওরা ডিফল্ট সাইজটা হচ্ছে 12, ঠিক আছে। এখন তুমি চাচ্ছ ভাই আমি এটাকে 14 করব, এগুলো সাইজগুলো বাড়ে 2 করে, কত করে বাড়ে? 2 করে বাড়ে, 12 থেকে 14 হবে, 14 থেকে 16 হবে, এভাবে কমলে 12 থেকে 10 হবে, 10 থেকে 8 হবে। তো তুমি যদি এখানে +1 দাও, +1 দিলে 2 ঘর বাড়বে, 12 থেকে যদি +1 দাও, এখানে সাইজের মান যদি তুমি +1 দাও, তাহলে এটার মান কত বাড়বে? 2 ঘর বাড়বে। কি কত ঘর বাড়বে বলো? এটার মান বাড়বে 2 ঘর। তো এখানে আমরা এটাগুলো না দিলেও চলে এই সাইজের ক্ষেত্রে, ঠিক আছে। ফন্টের মান কত হবে? 2 ঘর বাড়বে, ঠিক আছে, সাইজের ক্ষেত্রে শুধুমাত্র, এটা না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। ফন্ট সাইজ +1, ফন্ট সাইজ দিয়ে +1 দিলাম, তাহলে 2 ঘর বেড়ে এটা কত হয়ে যাবে? এটা তখন 14 হয়ে যাবে। বাংলাদেশ /ফন্ট আমি এটা লিখলাম, ঠিক আছে। তাহলে ফন্ট সাইজ হচ্ছে বাংলাদেশ লেখাটাকে আমরা 2 ঘর কী করলাম, 2 ঘর একটু বড় করে দিলাম আর কি। তাহলে আমরা 12-র সাথে যদি আমরা +1 দিই কত হবে? 13 হবে না, 14 হবে, এটা মনে রাখবা। যদি তুমি দাও ভাই +2, তাহলে এটার মান হবে কত? 16 না, 2 বার 2 ঘর, 2 +2 দিছে মানে 2 দিকে 4 ঘর বাড়বে। কত করে বাড়বে? +1-এর জন্য 2 ঘর, প্লাস আবার 2 এর জন্য 4 ঘর, এভাবে হয়। এখন তুমি চাচ্ছ ভাই আমি এটা কমাই দিব, তখন তুমি কিভাবে দিতে পারো? -1 যদি দাও, এটা 10 থেকে কত হবে? 2 ঘর কমে যাবে, 12 থেকে 2 ঘর কমে এটা 10 হবে, ঠিক আছে। এভাবে এগুলো হয়ে থাকে, বুঝতে পারছো? তাহলে তুমি এটা লিখবে এভাবে যে +1 দিলে 2 ঘর বাড়ে, -1 দিলে 2 ঘর কমে, আর সাইজ ডিফল্ট মান হচ্ছে 12। জাস্ট এগুলো ছোটোখাটো করে টুকিটাকি লিখে রাখো, আমি তোমাকে যখন থিওরির ক্লাসগুলো দিব তখন তোমাকে বলবো, ঠিক আছে। আর একটা কথা মনে রাখো, শুধু ফন্ট ট্যাগের জিনিসটা ভাই এত কষ্ট করতে এতক্ষণ ধরে শিখলা, এটা তোমার অনুধাবনে বেশি আসে, এগুলো এখানে লাগেই না। তুমি যখন HTML কোডিং করবা লাগবে না। আমরা যে টেবিল করব, লিস্ট করব, সামনে ছবি লাগাবো, ছবি লাগাবো, ভিডিও অডিও না, ভিডিও অডিও শিখাবো, বাট আসে না ওগুলা। এই যে লিস্ট, ছবি, লিঙ্ক, ভিডিও, এই যে টেবিলের একটা জিনিস আছে, টেবিল কীভাবে বানাইতে হয়,
ওই জিনিসটা, হ্যাঁ, কোনো একটা ঘর বানাতে ছোটো ছোটো টেবিলগুলো কীভাবে রো কলাম এগুলো কেমন আঁকতে হয় সেগুলো আমরা শিখবো, সেগুলো পরীক্ষা আসে। এই যে ফন্ট পর্যন্ত শিখে রাখো, এগুলো যে এই যে এগুলোর বেসিক যে জিনিসটা, এগুলো দিয়ে রং হয়, এগুলো দিয়ে সাইজ হয়, হ্যাঁ, এটা ফন্ট ফেস দিবে, কোন ফন্টে লেখা হবে সেটা, কালার হচ্ছে রং নির্ধারণ করে, সাইজ হচ্ছে ফন্টে এটা কত সাইজের হবে লেখাগুলো সেটা নির্ধারণ করে। এই তিনটা কথা আর উপরের কথাটা বলে দিতে পারলে তোমাকে 2-2 দিবে, আর কিছু লাগবে না। এগুলা পরীক্ষা আসে না বললেই চলে, একদমই আসে না এগুলো। তাও আমাদের তো শিখতে হবে না, এই জন্য আমরা এগুলো লিখতেছি। তাহলে তোমরা কি বুঝতে পারছো সাইজ জিনিসটা কীভাবে হয়? যদি সাইজ জিনিসটা বুঝতে পারো তাহলে তোমাকে এবার আরেকটা মজার জিনিস শিখাবো, আসো।